আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংযুক্ত আরব ইমারাতে 4 ধরনের ভিজিট ভিসা তারা ওপেন করছে। আর এই ভিসা নিয়ে আমাদের বাংলাদেশের ট্রাভেল এজেন্সি এবং বাংলাদেশের মানুষের মাতামাতির শেষ নেই। সর্বপ্রথম কথা হলো যে বিষয়টা আমি বলতে চাই যে এই 4 ধরনের ভিসা যে তারা ওপেন করছে, এতে সাধারণ প্রবাসীদের লাভ কি ক্ষতি কি এবং এতে কারা মুনাফা অর্জন করতে পারবে, কারা লাভ করতে পারে। ভিডিওটা পুরোটা দেখবেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো, তাহলে আপনি ক্লিয়ার হইতে পারবেন। ঠিক আছে, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করার আপনাদের কাছে অনুরোধ রাখলো। হুদা কোনো গুজবে কান দিয়েন না, কারো কাছে পয়সা করে দিয়ে আপনারা ধরা খায়েন না, নিজের জীবনটাকে ধ্বংস করেন না, মানুষের পিছে ছুটতে ছুটতে স্যান্ডেল শেষ করেন না। আসেন, 1 নম্বর ক্যাটাগরি তারা যে বিষয়টা খুলছে সেটা হলো এআই ক্যাটাগরি। এআই বর্তমান যে এআই প্রযুক্তি চলতেছে, টেকনোলজি চলতেছে, এই ব্যাপারে যাদেরকে জ্ঞান আছে, যাদের পারদর্শী আছে, এই ধরনের লোকগুলোকে সংযুক্ত আরব ইমারত ভিজিট ভিসা দিবেন এবং একটা নির্দিষ্ট টাইমের জন্য, এবং এর জন্য একটা স্পন্সর থাকতে হবে। 2 নম্বরের কথা হলো কি, যারা ক্রুজ জাহাজে করে আসে, ক্রুজ জাহাজ বুঝেন তো, ওই যে টাইটানিক জাহাজ যেগুলোরে বলে, এই জাহাজে করে যে সমস্ত মানুষগুলো নির্দিষ্ট একটা টাইমের জন্য এখানে আসে, এখানে ঘুরে, সেই মানুষগুলোকে ভিসা দেওয়া হবে। 2 নম্বর জিনিস হলো যারা ইনভেস্টার, যারা বিজনেস করবে, এই দেশে বিভিন্ন শিক্ষা, বিভিন্ন ভ্রমণের উদ্দেশ্যে, বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, বিদেশিদের বিভিন্ন প্রদর্শনীর জন্য আসার জন্য, এই ধরনের যারা বিজনেস করবে, যারা এই ধরনের এসে ঘুরে টুরে যাবে, এদের জন্য, ঠিক আছে, এদের জন্য এই বিষয়গুলো খোলা হয়েছে। আর একটা বিষয় হলো বিনোদন। যারা মনে করেন যে বিদেশের বিভিন্ন পর্যটকরা আসে, এদেরকে যারা বিনোদন দেয়, ওই যে দেখেন না বিদেশে আমরা ইউটিউবে বিভিন্ন জায়গায় আমরা দেখি বিনোদন দিতেছে, এই ধরনের লোক যারা আছে, তাহলে এই ক্যাটাগরির বিষয়গুলো ওপেন করছে। তাতে আমাদের বাংলাদেশের মানুষের মাতামাতি শেষ নাই। দুবাই সংযুক্ত আরব ইমারত ভিসা ওপেন করে দিছে, বা এটা কি লেবার ভিসা ওপেন করছে? এটাকে আপনি সরাসরি বাংলাদেশ থেকে লেবার ভিসা দিয়ে একজন এই দেশে আনতে পারতেছেন না। এই যোগ্যতাটা আপনার আছে কিনা? কিন্তু এখানে দেখা যাবে কি, আমাদের এই দেশে যারা ট্রাভেলস এজেন্সি আছে, এরা এই বিষয়গুলোরে বলবে যে হ্যাঁ, এ বিনোদন দেওয়ার জন্য আনছে, এ অমুক এআই প্রযুক্তি আছে, এ ইনভেস্ট করার জন্য আসছে, এ অমুক প্রদর্শনী দেখবার জন্য আসছে। কিন্তু এই বিষয়গুলোতে এসে আপনি কোথাও এসে ভিসা লাগাইতে পারবেন না, এই চিন্তা করেন না কিন্তু, যে আপনি এসে কোথাও যে ভিসা লাগাবেন, এই সিস্টেম কিন্তু তারা রাখে নাই। আপনারা যদি কেউ ফকা ফুকে দিয়ে এই দেশে আনে, আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন। আপনাকে আমি বললাম ভাই, আমার কাছে কোনো আউল ফাউল কথা পাবেন না, ঠিক আছে? আমি চাই না কারো কোনো ক্ষতি হোক। এগুলো আপনার আগে যাচাই বাছাই করবেন, তারপরে একজনের সাথে। আর দুষ্ট লোকের সবসময় মিষ্টি কথা থাকে, আর দালালদের প্রলোভনে পড়লে জীবন একবারে তেজপাতা হয়ে যাবে কিন্তু আপনার। কিন্তু তারপরেও দেখা যাবে কিছু দালাল ট্রাভেল এজেন্সি আছে, এরা এই মানুষগুলোরে আনবে, বলবে যে ভিসা লাগাই দিবে, এই দেশে ভিসা লাগাইতে পারবে না, এরা আবার অবৈধ হবে। এই সংযুক্ত আরব ইমারতের গভর্নমেন্ট আবার আমাদেরকে পানিশমেন্টে রাখবে। তো এইগুলোর থেকে আপনারা সবাই একটু ভালো হয়ে যান। আপনাদের কাছে অনুরোধ করলাম, যে দেশে থাকবেন সেই দেশের আইন মাইনে চলবেন অবশ্যই। আর যদি না পারেন, ওই দেশ আপনারা ত্যাগ করেন। আপনাদের জন্য আমাদের যে সাধারণ প্রবাসীগুলো আছে, এদের অনেক সমস্যা হইতেছে, অনেক ক্ষতির সম্মুখীন হইতেছি এই আপনাদের দালালি এবং মুনাফা লোভের কারণে। এই দালালগুলা, মুনাফা লোভীগুলো কারা আমি এখন বুঝতে পারছি। এগুলো আমাদের দেশে যারা সরকারি চাকরি করে, যারা দুর্নীতি করে, এই লোকগুলির দ্বারা এই যে বিদেশে যারা এই যে ট্রাভেলস এজেন্সি কিংবা বিভিন্ন ধরনের দালাল কোয়ালিটি লাগায় রাখছে, এই বিভিন্ন এয়ারপোর্টে দেখেন না, আসলে পরে তারা করে গ্যাঞ্জাম করে যে অমুক সরকার পদত্যাগ করো, অমুক সরকার চলে যাও। এই লোকগুলির দিয়ে তারা এই যে এই অর্থগুলো পাচার করে। এই মানুষগুলো বাংলাদেশের সাধারণ জনগণের জীবনকে অতিষ্ঠ করে ফেলাইছে, এবং এই মানুষগুলো এই যে বিদেশে বিভিন্ন জায়গায় ট্রাভেলস এজেন্সি এবং বিভিন্ন বিজনেস টিজনেস এগুলো দিয়ে এই সাধারণ প্রবাসীর জীবনগুলো অতিষ্ঠ করে ফেলাইছে এই দালাল এবং দালাল চক্রের সদস্যগুলা। আপনাদেরকে বলছি, এই ভিজিট ভিসা নিয়ে আপনাদের মাতামাতির কিছুই নাই। আপনারা আগে ভালো করে দেখেন। আমরা শুধু বেশি মাতামাতি করতেছি। এই দেশের দেখেন লোকাল কিংবা কোনো পত্র পত্রিকা, তারা শুধু খবরটা পৌঁছে দিছে, এই ধরনের ক্যাটাগরি আমরা ওপেন করছি। এখন এই ধরনের ক্যাটাগরি পৃথিবীর যে কোনো দেশের লোক থাকলে আপনি আসতে পারবেন, দেশের বাঙালি হোক আর যে কোনো দেশের লোক হোক। আপনার এই ধরনের যদি কিছু থাকে, আপনি আসতে পারবেন। আপনি একজন লোকের এই যে প্রদর্শনীর জন্য আসছেন, এই দেশের ধর্মীয় কোনো কিছু দেখতে আসছেন, আপনাকে একজন স্পন্সর থাকতে হবে।
সেই স্পন্সর না হইলে কিন্তু আপনি আসতে পারবেন না। কিন্তু আপনার স্পন্সর হয়েছে কিনা, ওই যে মুনাফলবি দালাল ট্রাভেলস এজেন্সি, ওই আপনার স্পন্সর হয়েছে, ওই আইসা আপনার এই দেশে ফেলাই দিছে। এখন বলছে যে তোমার তাইনে দেড় কামাইনে দিছি, এখন তোমার মামু খালো চাচা বাসা যদি কেউ থাকে থাকুক, ওই পোলাটার জীবনটা শেষ। বছরের পর বছর বিদেশে থাকবে অবৈধ হইয়া, যেদিন পুলিশে ধরবে সেদিন জীবনটা শেষ। তো এইগুলো বিদেশ করার কোনো মানে আছে ভাই? আপনাদেরকে আমি বলি, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমি আবারও বলছি, ভিডিওটা শেয়ার করে দিয়েন এবং সবাই আপনাদের মূল্যবান মতামত দেন। আমার কথার ভিতর ভুল থাকলে আপনারা আমার বলে দিয়েন যে না ভাই আপনি ভুল বলছেন। ঠিক আছে, এই দেখেন 4 ক্যাটাগরি যে ভিজিট ভিসা খুলছে, এটাই হলো 1 নম্বর কথা। তাতে এটাই মাথায় রাখেন, এখানে আমাদের সাধারণ প্রবাসীদের কোনো লাভ নাই। ঠিক আছে, আর আমরা যারা শ্রমিক কাজ করি, আমরা যারা বিভিন্ন ধরনের কাজের ভিসায় আসছি, আমাদের এখানে কোনো লাভ নাই। এবং যারা এই ধরনের ভিসা আশপাশ চান, তারা খুব সাবধান থাকেন। বিদেশে এত সোজা না, দালাল চক্র কিন্তু, বাঙালি দালাল কিন্তু বইরে গেছে ট্রাভেল এজেন্সি সবকিছু দিয়ে। আপনারা সাবধানতা অবলম্বন করেন, যদি বুঝেন তাহলে ভালো, আর যদি না বুঝেন তাহলে কিছু করার নাই। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমার এই ভিডিওতে কেউ যদি দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাকে আপনি ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।